আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে বাইকটি আমি দেখাচ্ছি, যে পার্কিং লাইট এবং হেডলাইট এবং হচ্ছে পিছনে যে পার্কিং লাইট থাকে, এই লাইটগুলো স্টার্ট দেওয়ার সাথে লাইটগুলো জ্বলে থাকে। এটি কিন্তু ব্যাটারির সাথে কানেকশন নেই, এটা রেকটিফায়ার থেকে স্টার্টের সাথে থাকে, এটি জ্বলে থাকে। তো এই লাইটটিকে যে নতুন যে বাইকগুলো আসতেছে, বিশেষ করে এই বাইকগুলোতে কিন্তু এই সিস্টেমটাই আসতেছে যে স্টার্টের সাথে চাবি অন করলে হেডলাইট, পার্কিং লাইট এগুলো জ্বলে থাকে। তো এই সিটি 100 বাইকটাতে আমি এই যে পার্কিং লাইট, হেডলাইট, পিছনে যে পার্কিং লাইট, মিটারের পার্কিং লাইট এবং হেডলাইট, এই তিনটে লাইন কিন্তু আলাদা আলাদা থাকে। তো মূলত আড়াই ইউনিট থেকে লাইনটি কিন্তু একটি লাইনই চলে গেছে। তো এটাকে আমি একটা সুইচে কীভাবে অন অফ করবো, সিস্টেমটা করা যায়, সেই ওয়ারিংয়ের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং ওয়ারিংয়ের যে কালার কোড থাকে, এই কোডটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা বাজাজ কোম্পানির সিটি 100। তো সবগুলো বাজাজ কোম্পানির বাইকের ওয়ারিং কালার কোড কিন্তু সবগুলো একই রকম হয়। তো শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এক সুইচে পার্কিং, হেডলাইট এবং পিছনের যে ব্রেক পার্কিং, এটি কিভাবে অফ করতে হয়। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, এটাতে কিন্তু একটি এক্সট্রা সুইচ লাগানো হয়েছিল, এই যে সুইচ, হ্যাঁ, শুধু হেডলাইট অফ করার জন্য, অন অফের জন্য। এই যে দেখুন তা কীভাবে লাইনটি করেছিল, দেখুন হেডলাইটের যে লাইনটি থাকে, জ্যাক মেইন যে লাইনটি থাকে, এখান থেকে জাস্ট অন অফ করা হয়েছিল। এই যে দেখুন, এই জাস্ট এখান থেকে অন অফ করা হয়েছিল কেটে। কিন্তু আমরা এটা করবো না, আমরা এখান থেকে কেটে করবো না, এটা অরিজিনাল যে সেট ছিল, অরিজিনাল সেট রেখে দিব। আমরা হচ্ছে মেইন যে লাইনটি আসছে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই কাছাকাছি, এই যে দেখুন আরআর ইউনিট, এই যে আরআর ইউনিট বা রেকটিফায়ার যেটাকে বলা হয়, এখান থেকে যে লাইনটা বের হয়েছে, এই লাইনটাকে আমরা আউট করে এখান থেকে আমরা লাইন টেনে করব। তো আমি আপনাদেরকে তারটাও দেখে, এই যে দেখুন আমরা সিঙ্গেল তার নিয়েছি, শুধু একটা তার, এক তারের সাথে আমরা লাইনটি কানেকশন করব। এই যে দেখুন একটা তার, এটার ভিতরে এই যে দেখুন দুটি গ্যাস, হ্যাঁ। তো এখান থেকে আমরা জয়েন্ট দিয়ে নিয়ে যাব সামনের দিকে, এই যে তারের মাধ্যমে সামনের দিকে নিয়ে আসবো। এই যে এখানে দেখুন, এই যে তো যেই সুইচটি লাগানো আছে, এই সুইচটা আমরা ব্যবহার করব। এই সুইচে কানেকশন দিয়ে আমরা মিটার পার্কিং, হেডলাইট এবং পিছনে যে টেল লাইট পার্কিং সব একসাথে করে নিব, হ্যাঁ। তো কীভাবে কোথায় কানেকশন দিব সেটা আপনাকে আমি দেখাচ্ছি। প্রথমে এটা যে অরিজিনাল সেট ছিল সেটাকে করে নিই। তো আমি পিছন থেকে যে তারটা এনেছি সেটা হচ্ছে এটা, আমি সামনের দিক থেকে আগে জয়েন্টটা দিয়ে নেই। তো এখানে যে দুটি তার দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে সুইচের তার। তো এখানে একটি কালো আছে, কালোটার সাথে কালোটা দিব এবং গ্রিনটার সাথে লালটা দিব। যে কোনো একটা দিলেই হবে, আমি দিতে পারি, অসুবিধা নেই। যেহেতু আমার এটা হচ্ছে সুইচের, এখানে সুইচ, এই যে সুইচ, এই সুইচের তার আমি এখানে দুটি তারের সাথে কানেকশন দিয়ে নেব। প্রথমে সামনের দিকটা কমপ্লিট করে পিছনের দিক থেকে আপনাদেরকে কালার কোডটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আমরা পিছনের সাইডে চলে এসেছি। এই যে দেখুন আমরা এই যে সামনের সাইড কিন্তু আমি কমপ্লিট করেছি। এটা হচ্ছে আরআর ইউনিট থেকে যে লাইনটা আমি বের হয়েছে, লাইটের লাইন, যেটা এখানে ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে কালার কোডিংটা বুঝে নেবেন। আপনাদেরকে প্রথম থেকে একটু দেখাই। এই যে তো দেখুন আমি ভালোভাবে দেখাচ্ছি, এই যে হলুদ এবং যে লাল রেখা, এই তারটি কিন্তু ইনপুট হয়েছে আরআর ইউনিটে। এই তারটি কিন্তু আমরা খুলবো না, হ্যাঁ। অপোজিট পাশে গিয়েছে হলুদ এবং লাল, এই সেম তারটা আরআর ইউনিট ঢুকেছে এবং আরআর ইউনিট থেকে যেটা বের হয়েছে ডিসি বোল্ট হয়ে, সেটা এই যে দেখুন একটি হচ্ছে হলুদ লাল, আরেকটি হচ্ছে ডাইরেক্ট হলুদ। দুটি তার একসাথে একটি জায়গায় থাকবে। এই তারটি আপনারা খুলে ফেলবেন এবং অপোজিট পাশে শুধু হলুদ, এই যে দেখুন শুধু হলুদ তার। এই তারটির সাথে, এই দুটি তারের সাথে আমরা কি করব এখন, যে আমাদের যে তারটি আছে সুইচের তার, এটাকে কেটে দুটির সাথে দুটি জয়েন্ট দিয়ে দেব, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমি জয়েন্ট দিয়ে আপনাদেরকে লাইট টাইট সব চেক করে একটু দেখাচ্ছি। এখন এখানে দুটি তারের সাথে দুটি কানেকশন দিয়ে আমি লাইনটাকে এখানে প্যাকেট করে দিয়েছি। এখন আপনাদেরকে পিছনে যে পার্কিং লাইট সেটা দেখাই। তো এই যে দেখুন পার্কিং লাইটটি কিন্তু এখন অন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পার্কিং লাইটটি কিন্তু এখন অন। আমি সুইচটা অফ করতে বলি, সুইচটা অফ করলে এই যে দেখুন পার্কিং লাইট অফ হয়ে গেছে। এবার অন করতে বলি, এই যে দেখুন, দেখছেন, আবার অফ করতে বলি, এই যে অফ হয়ে গেছে। এখন মিটারেরটা একটু দেখাই, মিটারের দিকে একটু খেয়াল করুন। এই যে পার্কিং কিন্তু আমার অন, হ্যাঁ, পার্কিং অন। এখন এই যে দেখুন পার্কিং অন, অফ করলে এই যে দেখুন অফ হয়ে গেছে। এবার যখন অন করে, এই যে অন হয়ে গেছে, হালকা, যেহেতু বাইরে আলো বেশি স্পষ্ট দেখা যাচ্ছে না, হ্যাঁ। এবার অফ করলেই এই যে দেখুন অফ হয়ে গেছে। পার্কিং অন করি, এই যে দেখুন পার্কিং অন। তো এখন আমি হেডলাইটটা আপনাকে দেখাচ্ছি অন অফ করলে, যে হেডলাইটটি অন অফে কাজ করতেছে কিনা, সবগুলো একসাথে। তো এই যে দেখুন আমি কাছের থেকে দেখাই, হেডলাইটটি কিন্তু চলে আসে, হ্যাঁ। এই যে দেখুন হেডলাইটটি চলে আসে। তো হেডলাইট সুইচটা যদি আমি অফ করি, এই যে দেখুন হেডলাইট সুইচটি অফ করলাম, এই যে দেখুন হেডলাইট অফ, হ্যাঁ। তো এখন আমি সুইচটা আবার অন করি, এই যে দেখুন সুইচটা অন করলাম, এই যে দেখুন হেডলাইট জ্বলতেছে।
তাহলে আমার একটা সুইচে হেডলাইট, মিটার পার্কিং এবং পিছনে টেল লাইট পার্কিং তিনটি কিন্তু একসাথে কমপ্লিট করে ফেললাম। তো এটাই ছিল মূলত আজকে ভিডিওতে শেয়ার করা আপনাদের সাথে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।